नमस्कार बंधुरा बेनामी रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी चले एसेछि अभिनव पद्धतिते अन्य एकटा रेसिपि निये सोयाबिनेर चिल्ली। एर जोन्नो आमी एखाने प्रथमे 50 ग्राम मतो निये निয়েছি सोयाबिन। एबार आमी एर मध्ये दिये देब पर्याप्त परिमाणे जल दिये सोयाबिनटाके आमी 30 मिनिट पर्यन्त एई जले भिजिए राखबो। आमी एखाने रूम टेम्पारेचारे राखा जलटाई दियेछि। फिरे आसছি 30 मिनिट तो बंधुरा फिरे एलाम 30 मिनिट परे। एबार आमी এই সয়াবিনগুলোকে চিপে চিপে খুব ভালো করে চিপে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সয়াবিনগুলোকে থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, অল্প হলুদ, নুন প্রয়োজন মতো, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, একটা গোটা ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার और सबशेषे एर मध्य दिए दिচ্ছি 1 टेबिल चामच ভিনেগার। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এই অবস্থাতেই আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে আমি প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে আমি 5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটাকে আমি খুব বেশি গরম করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে সোয়াবিনগুলো। এপিট ওপিট করে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের জল, 3 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি, 2 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সোয়া সস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা জলই নিয়েছি, গরম জল আমি নিইনি, তাহলে ভুলবে না ঠিক করে। এদিকে আমার এই পকোড়াটা লাল হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। দেখুন খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। কিছুটা পরিমাণ আমি কড়ার থেকে তেল নামিয়ে নিয়েছি। এখানে আমার 3 টেবিল চামচ মতো রয়েছে তেল। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি আর আদা রসুনের কুচি নিয়েছি 1 টেবিল চামচ। এটাকে আমি 3 মিনিট পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব, লাল করব না। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো দেখুন আমার 3 মিনিট এটা ভাজা হয়ে গেছে, লাল হয়নি, লাল করিনি আমি। এবার এরই মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম আমি কুচিয়ে রেখেছিলাম। দু মিনিট আমার এই ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটাকেও নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব ক্যাপসিকামের সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা কুচি, এক মিনিট মতো আমি পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার সস, যে মিশ্রণটা করেছিলাম ওইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে বাটিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর সসটাকে গুলেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সোয়াবিনের যে পকোড়াটা করে রেখেছিলাম সেগুলো। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আঁচটাকে আমি একটু কমিয়ে দেব, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পরে। একবার আমি নেড়ে দেখে নেব। এরই মাঝে আমি দুবার নেড়ে দিয়েছিলাম, না হলে নিচে লেগে যাবার চান্স থাকবে, সেই জন্যতে। আমি এখানে ড্রাই চিল্লি করছি। আপনারা যদি গ্রেভি চিল্লি করতে চান তাহলে যখন ওই কর্নফ্লাওয়ার আর সসটাকে গুলেছেন
তার মধ্যে আমি 1 কাপ জল দিয়েছিলাম, আপনারা চাইলে ওখানে 1.5 কাপ বা তারও একটু বেশি জল দিয়ে দেবেন, তাহলে এই গ্রেভি চিল্লিটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। একে আমি টক, ঝাল আর মিষ্টির পরিমাণটা সমান রাখতে চাইছি, সেই জন্য যদি আপনারা ঝালঝালি করতে চান তাহলে চিনিটাকে একটু কমিয়ে দেবেন, অল্প একটু চিনি দেবেন। তো বন্ধুরা 5 মিনিট পরে আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি। এটা আপনারা অতি অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মতোই। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সোয়াবিন চিল্লি।